গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে জানালা খুলে দেখলাম যে অনেক রোদ উঠে গেছে। তখন সকাল প্রায় 7টার মতো বাজে। তো স্নান করে কাজকর্ম সব সেরে নিলাম, নিয়ে পুজো করে টোরে যাব ব্রেকফাস্ট বানাইতে। তো আজ শুক্রবার, হলিডে হলেই তো বিভিন্ন রকম খাওয়া দাওয়া। তো এই তো আজকে বানাবো পায়েস আর লুচি। প্রথমে দুধটা জাল দিয়ে নেব, তারপরে এই যে এলাচ তেজপাতা সব কিছু দিয়ে ফুটিয়ে নিচ্ছি। নেওয়া শেষ, দুধ ফুটে উঠেছে, তারপরে চালটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা চিনি গুঁড়া চাল। তো লুচি আর পায়েস করব। পায়েসের সাথে লুচিটাই যায়, আর লুচি পায়েস ভাই বোনের মতো। লুচি না করলে পায়েস মানায় না, এজন্যই। তো আটার মধ্যে ময়াম দিয়ে নিলাম, লবণ, চিনি আর সয়াবিন তেল। ঘি ছিল না বেশি, এই জন্য ঘি আর দিইনি, দিলে অনেক টেস্টি হয়। তো ময়াম দেওয়া শেষ, এখন আমি ঠান্ডা জল দিয়ে ময়াম করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। তো সোহমের বাবা আবার লুচির সাথে পায়েস খেতে খুব পছন্দ করে। সোহমের বাবার জন্য চিনি ছাড়া একটু তুলে রাখতেছি। চিনি ছাড়া বলতে এখানে ট্যাবলেট দিছি পেপসুইট, তো ওইতে উঠে রাখলাম। তারপরে আমাদের চিনি দিয়ে দিব। পায়েসের মধ্যে কিশমিশ বাদাম দিলে ভালো লাগে। সোমপুর আবার এগুলো দিতে নিষেধ করে, কারণ ওটা পছন্দ করে না। সাদা মাঠা পায়েসেই পছন্দ ওদের, ওটাই ভালো লাগে। তো এদিক পায়েস রান্না করা শেষ, তারপরে এই তো লুচি বেলে নিচ্ছি। আজকে আর গোল করে বেলতেছি না, একটা বড় রুটি করে নিয়েছি, তারপরে এই যে 4 খণ্ড করে নিলাম। আজকে বানাচ্ছি 3 কোনা লুচি। তো আমার তৈরি হয়ে গেল ঝটপট 3 কোনা লুচি। দেখতেও সুন্দর, খেতেও মজা, আর ঝটপট হয়েও যায়। আর গোল করে লুচিটাও ভালো লাগে, কিন্তু এটা তৈরি করতে একটু সময় লাগে। আজকে একটু ব্যস্ত ছিলাম, তাই আর সময় নিয়ে করলাম না। এটা সহজ পদ্ধতি। আমার মতো কে কে আপনারা 3 কোনা লুচি ভেজে খান জানাবেন। তো এদিকে আমি এক এক করে সব লুচিগুলো বেলে নিলাম আর ভেজে নিচ্ছি। এই যে ফুলকো ফুলকো লুচি, লাল লাল লুচি না ফুললে ভালো লাগে না, খেতে এত মজাও হয় না। প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হয়েছিল। সোহম আবার লুচি ফুলকো ছাড়া খেতেও চায় না। তো আমি এক এক করে প্রত্যেকটা লুচি ভেজে নিলাম। এই যে এক ডিশ লুচি, তারপরে সোহমকে খেতে দিলাম। ও শুধু মিষ্টি দিয়ে খেতে পারে না, ওকে আবার আলু ভাজাও দিয়েছিলাম। তারপরে আমি চা বানিয়ে নিচ্ছি, দুধ চা। আমি আর সোহমের বাবা খাবো। তো চা বানানো শেষ, আমারটাতে হালকা একটু চিনি দিলাম, ওরটাতে দেইনি। চায়ের মধ্যে বেশি চিনি ভালো লাগে না। তো আমি এদিকে চা খাচ্ছি আর টেলিভিশন দেখতেছি। চা খাওয়ার পরে এখন দুপুরের আয়োজন করে নিচ্ছি, কাটাকুটা করতেছি। আজকের মেনুতে হবে কুমড়ো শাক ভাজা, পটল আলু ভাজা, ডাল করব আর খাসির মাংস। তো এই তো খাসির মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। খাসির মাংস ম্যারিনেট করে রান্না করলে খুব মজা হয়। ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রাখলে স্বাদ বাড়ে। তো এখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব দিয়ে দিলাম, তেল দিয়ে সুন্দর করে মাখাতে লাগবে। যত হাতে মাখানো যাবে তত মাংসের স্বাদ বাড়বে। আমি এভাবেই মাংস রান্না করি, খাসির মাংস বিশেষ করে। মুরগির মাংস
পেঁয়াজ মশলা সব কষায় তখন রান্না করি। আর খাসির মাংস এইভাবেই রান্না করি, অনেক মজা হয়। তো এই তো আমি সব মশলা দিয়ে দিছি। এখন হাতে প্রায় 10 মিনিট ধরে মাখাবো। মাখায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তো ম্যারিনেট করা আমার শেষ। এখন চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে মশলাটা হালকা ভেজে নিলাম। সুন্দর একটা গন্ধ বের হবে, তখনই মাংসগুলো ঢেলে দিলাম। এই তো ঢেলে দিয়ে সুন্দর করে কষাবো। প্রায় 20-25 মিনিট ধরে কষাইতে হবে। যত কষানো হবে তত মাংসের স্বাদ বাড়বে। তো কষাতে কষাতে যখন তেল ছাড়বে ঠিক তখনই ঝোলের জল দিয়ে দিতে হবে। তো ওই দিন আমি মাংসটা খুব ভুনা করছিলাম, বেশি ঝোল করিনি, মাখা মাখা করছি, কারণ ডাল করছিলাম। এই জন্য সৌমের বাবা ডাল ছাড়া মাংস খেতে চায় না। তো আমার মাংস রান্না কমপ্লিট। এদিকে পটল আলু ভাজাও হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এগুলো মসুরের ডাল। তো রান্না বান্না কমপ্লিট করে এখন 4 জনেই খেতে বসে গেছি। তো ছুটির দিনে একসাথে খাওয়া হয়, আর একসাথে খেতে গেলে অনেক গল্প হয়, কথা হয়, হাসি হয়, আড্ডাও হয়। তো আমরা এই তো হাসাহাসি করতেছি আর খাচ্ছি, মজার মজার কথা পূর্বা বলতেছে। তো খাওয়া দাওয়া শেষ করে, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। টেবিল মুছে নিলাম, বাসনও মেজে নিছি। নিয়ে এখন একটু রেস্ট করব। তার আগে আমি আমার আরেক সদস্যকে খেতে দেব। এই হচ্ছে আমার আরেক সদস্য, এর নাম টমি। আমাদের বাড়ির আরেক সদস্য। একে প্রতিদিন দুপুরবেলা খেতে দিতে হয়, কারণ ও সকালে খায় না, দিলেও খেতে চায় না, এই জন্য দুপুর আর রাতেই খায়। তো এই যখন শুধু ভাত দিছে খায় না, পরে হাড়াহাড়ি মাংস দিলাম তখন খাচ্ছে। ও আবার নিরামিষভোজী না, আমিষভোজী, এই জন্য মাছ মাংস ছাড়া ভাত খেতে চায় না। তো তারপরে ওকে খেতে দিয়ে আসে। এদিকে দিয়ে সৌমের বাবা কম্পিউটারে কোশ্চেন তৈরি করতেছে, কারণ সামনেই পরীক্ষা, আর আমি পেপার পড়তেছি। তো রেস্ট নিয়ে দুপুরবেলা এখন রাত হয়ে গেছে, প্রায় 10টার মতো বাজে। রাতের খাওয়া শেষ করে আমরা এখন যাব আমার চোখ দেখাইতে, কারণ আমার মাঝে মাঝে প্রায় চোখ ব্যথা করে। এই জন্য চোখ দেখাতে যাচ্ছে টিজামানকে। উনি দিনাজপুর থেকে আসে, শুক্রবার করে ঠাকুরগাঁয় বসে। তো এই তো চলে আসলাম চেম্বারে ওনার। এসে দেখি এত পরিমাণে ভিড়, রাত 10টা বাজে তখন, তবুও 80-90টা রোগী বসেছিল। তো ওদিন আর দেখাতে পারলাম না, এই জন্য আবার চলে যাচ্ছি। আগেই সিরিয়াল দেব পরের সপ্তাহে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।